যে যে ধানই চাষ করুন সবাইকার একটাই চিন্তা ভাবনা যে আমাদের ধানের ফলন অতিরিক্ত হবে কি করে। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে খাস ধানের ফলন আমরা যে রকম নর্মালি হয় তার থেকে আমরা অতিরিক্ত বাড়াবো কি করে। সেই জন্য যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী প্রত্যেকটা আপডেট সঠিক টাইমে পাওয়ার জন্য। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে খাস ধান বা গোবিন্দভোগ ধান বা বাদশাভোগ বা সুগন্ধি যে নামেই জানেন, এই ধানটার ফলনটা আমরা অতিরিক্ত বাড়াবো কি করে। দেখুন, নর্মালি বাকি যেসব ধানগুলো আছে সেগুলো ফলন বাড়ানোর জন্য আমরা অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সারটা কিন্তু ব্যবহার করতে পারি, কিন্তু খাস ধানের ক্ষেত্রে কি ধান পড়ে যাওয়ার ভয়ে আমরা কিন্তু মনের মতন ভাবে রাসায়নিক সার ব্যবহার করতে পারি না। এটা সব থেকে আমাদের জটিল বিষয়। এই সমস্যাটা সবাইকে ফেস করতে হয়, যেহেতু এই ধান খুব হালকা টাইপের হয়, সরু সরু গাছ, খুব নরম, গাছ পড়ে যেতে পারে। ওষুধ ব্যবহার করলে ধানটা কিন্তু পড়বে না। আমার অন্য ধান চাষের ভিডিওগুলো যেগুলো আছে সেগুলো অনেকেই আমার সেই ভিডিওতে কমেন্ট করেন যে দাদা বারবার যে আমাদের গোবিন্দভোগ বা বাদশাভোগ ধানের উপর একটা ভিডিও দিন। দেখুন, গোবিন্দভোগ বা বাদশাভোগ ধানটা সচরাচর 120 থেকে 150 দিন কি 40 দিনের মধ্যে হয়ে যায়, যেটা স্বর্ণর পাক বলি, সেম স্বর্ণ ধানের মতো। কিন্তু আমরাকে এমন কোনো বীজ সিলেক্ট করতে হবে যে ধানটা মোটামুটি অঘ্রাণ মাসের 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আমরা কিন্তু বাড়ি নিয়ে চলে আসতে পারি। কারণ খাস ধান অতিরিক্ত ঠান্ডার সময় চিটে হওয়া যাওয়ার সম্ভাবনা বা রোগ লাগার সম্ভাবনা অনেকটাই কিন্তু বেড়ে যায়। এটা হচ্ছে আমার প্রথম আমাকে এই ব্যবস্থা গ্রহণ করতে হবে যে ধানটাই চাষ করবো যেমন অঘ্রাণ মাসের 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে ধানটা হয়ে যায়। এরপর আমরা বলবো যে এই ধানে আমরা কি কি রাসায়নিক সার ব্যবহার করব। দেখুন, বাকি সব ধানের ক্ষেত্রে রাসায়নিক সারটা আপনারা মনের মতন ভাবে ব্যবহার করতে পারলেও এই ধানের ক্ষেত্রে কিন্তু পারেন না। কারণ কি, এই ধানে অতিরিক্ত পরিমাণে নাইট্রোজেন দেওয়া যায় না। আর নাইট্রোজেন না দিলে আপনারা জানেন গাছে যে রাসায়নিক সারই দেন গাছ কিন্তু খেতে অনেক দীর্ঘ টাইম নেয়। এমনকি পর্যাপ্ত পরিমাণে যে সারটা থাকে সেই সারটা কিন্তু গাছ সঠিকভাবে খেতেও পারে না, কিছুটা খায়, বাকি কিছুটা নষ্টও হয়ে যায়। তাহলে আজকে আমরা বলবো যে কি রাসায়নিক সার ব্যবহার করবেন। খাস ধানের ক্ষেত্রে সব থেকে পারফেক্ট সার যদি হয় সেটা 14-35-14। এবার বলুন 14-35-14 বলছেন কেন? দেখুন, আপনি এক্সট্রা করে যেহেতু নাইট্রোজেন ব্যবহার করতে পারছেন না, সেই হিসাবে আপনার 14% নাইট্রোজেন, যেটা 10-26 থেকে বেশি পরিমাণে রয়েছে, এমনকি ফসফরাসও রয়েছে 35%, যেটা 10-26 রয়েছে 26%, তাহলে ফসফরাসটাও বেশি পেয়ে গেল। পটাশ রয়েছে 14 বার। বিঘা প্রতি 10 থেকে 15 দিনের মাথায় 10 থেকে 15 কেজি পর্যন্ত 14-35-14 ব্যবহার করতে পারেন। কোনো রকম ইউরিয়া সার মেশানো কিন্তু এর সাথে প্রয়োজন নেই। যখন মোটামুটি গাছটার বয়স হবে 20 থেকে 25 দিন, তখন আপনারা অল্প পরিমাণে 3 থেকে 4 কেজি পর্যন্ত ইউরিয়া সারটা ব্যবহার করতে পারেন। এরপর অনেকেই বলবেন দাদা তাহলে আমরা ধান গাছে যেহেতু রাসায়নিক সার দিচ্ছি, আমরা এর সাথে কি এমন কোনো অনুখাদ্য নেই যে অনুখাদ্যটা ব্যবহার করলে আমাদের ধান গাছের ফলনটা বেড়ে যাবে কিন্তু গাছটার হাইট বাড়বে না? অবশ্যই সেরকম পিজিআর বা ভিটামিন রয়েছে, আমি সেটাও ভিডিওতে আলোচনা করব। এমনকি আপনাকে দেখিয়ে দেবো 2-3টে আমি পিজিআর এর কথা বলবো বা অনুখাদ্যের কথা বলবো, যেগুলো যদি ব্যবহার করা হয় ধান গাছের ফলন বাড়বে, গাছের ঝাড় কাটবে, পাশকাঠি বাড়বে, কিন্তু ধানের হাইট যেটা ছিল সেই হাইটের কিন্তু কোনো পরিবর্তন হবে না। আপনি জমিটা 2 ভাগ করে ব্যবহার করবেন, আপনার জমির কিন্তু কোনো রকম পরিবর্তন আপনি বুঝতেই পারবেন না যে এটাই অনুখাদ্য ব্যবহার করা হয়েছে, এটাতে অনুখাদ্য ব্যবহার করা হয় না। সেটা অনুখাদ্য হিসাবে ব্যবহার করতে পারেন জিকো কোম্পানির 5। এবারে বলুন দাদা জিকো কোম্পানির 5টা আমরা ব্যবহার করবো কেন? দেখুন, জিকো কোম্পানির 5 আপনারা যদি ব্যবহার করেন তাতে কি গাছ পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু কমে যায়। কারণ এর মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড, ফলভিক অ্যাসিড, এমনকি নানা রকমের উপাদান, এমনকি নাইট্রোবেনজিন পর্যন্ত। এটা দিলে কি হয়, গাছ যথেষ্ট পরিমাণে খাবার সংগ্রহ করতে পারে, কিন্তু গাছ অতিরিক্ত হাইট হয় না। অনেক অনুখাদ্য ব্যবহার করলে কি হয়, গাছের হাইট কিন্তু অনেকটাই কিন্তু বেড়ে যায়। কিন্তু 5-এ আপনার এরকম কিন্তু কোনো রকম প্রভাব ধান গাছের ক্ষেত্রে পড়ে না, কোনো গাছের ক্ষেত্রেই নয়। এই গাছকে কিন্তু খুব একটা হাইটের দিকে বাড়ায়। আর ইউরিয়ার যে সমস্যা, যেহেতু এই ধানে আপনারা ইউরিয়া ব্যবহার করতে পারছেন না, তাহলে ইউরিয়ার বিকল্প হিসাবে আপনাদের ব্যবহার করা যেতে পারে সরিষার খোল। সরিষার খোল যদি কেউ ব্যবহার করতে পারেন, বা গোবর সার বা ভার্মি কম্পোস্ট, যে কোনো জৈব সার বা অর্গানিক সার, সেই সব সারগুলো ব্যবহার করলে কি রাসায়নিক সার বা নাইট্রোজেন সার অনেক পরিমাণে কম ব্যবহার করলেও কিন্তু কি আপনার 100% কাজটা পাওয়া যায়। যে কারণে আপনারা যে সুষম E20 বা আপনার সাই কোম্পানির আমি গ্রিন গোল্ড বলেছিলাম, এই দুটো সারও কিন্তু ব্যবহার করতে পারেন মনের মতন ভাবে। তাতে কিন্তু গাছ পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যায়। আর রাসায়নিক সারের বিকল্প হিসাবে এগুলো কিন্তু নিশ্চিন্তেই ব্যবহার করা যায়। পটাশের যে কাজ সেটা তো আপনারা সবাই জানেন। পটাশ তাহলে আমরা অনেকেই বলেন দাদা তাতে কখনো ব্যবহার করবো। পটাশ 14-35-14 সাথে বিঘা প্রতি 5 থেকে 6 কেজি এখন মিশিয়ে দিন। পরবর্তীকালে যখন গাছ ধরে বসবে সেরকম সময় 70 থেকে 80 দিনের মাথায় আর একবার পটাশটা বিঘা প্রতি 10 থেকে 12 কেজি ব্যবহার করবে। কিন্তু এটা থেকে একটা ধান পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে গেল। এরপর আবার ওষুধের কি কি ব্যবস্থা নেব। আজ ধান, এই ধানের ক্ষেত্রে বিএলবি,
লিফট ব্লাইট, লিপ স্পট বা সিস ব্লাস্ট বা যে কোনো আপনার গোড়া পচা খোলা পচা সমস্ত রোগে কিন্তু আক্রান্তটা একটু বেশি হয় স্বর্ণধানের মতো। এক্ষেত্রে প্রথম স্প্রে যখন আমরা 30 থেকে 35 দিনে স্প্রে করব, সেক্ষেত্রে আমরা সিগজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ ব্যবহার করব আর মাজরার জন্য কোনো একটা ভালো ওষুধ ব্যবহার করব, ইনসিপিও গ্রুপের বা যে কোনো একটা ভালো ওষুধ কার্টপ, তাতে কি মাজরার জোরটাও যাতে কমে। ব্যবহার করলে কিন্তু রোগের সম্ভাবনাটা অনেক দিনেই কমে যাবে। মোটামুটি 30 থেকে 40 দিন পর্যন্ত আপনি গাছটা ভালো রাখতে পারবেন। যে গাছ পড়ে যাওয়ার ব্যাপারে আমরা কি করব, যখন 35 দিন থেকে গাছের 55 দিন বয়স, এই সময় কিন্তু আপনি ধান গাছের সাথে যা খুশি করতে পারেন। এই যে স্টেজটা, এটা যে সব থেকে সেফ পিরিয়ড, মানে এই সময়টায় আপনি যেই ওষুধেই দিন গাছের কিন্তু খুব একটা ক্ষতি হবে না। 30 দিন থেকে 40 দিনের মধ্যে আমরা 2,4-D অ্যামোনিয়াম সল্ট, এটা কিন্তু আমরা ট্যাঙ্কিতে 35 থেকে 40 ml ব্যবহার করবো। এটা ব্যবহার করার পর দেখবেন ধান গাছ কিন্তু অনেকটাই লাল হয়ে যাবে। বলবে দাদা 2,4-D ব্যবহার করলে গাছের ফলন কমে যাবে না। আপনাকে প্রথমে কি বলেছি, 35 দিন থেকে 55 দিন পর্যন্ত গাছে যাই ব্যবহার করুন গাছের কিন্তু ধান গাছে কোনো ক্ষতি হবে না, ধান গাছ কিন্তু খেয়ে নেবে। 2,4-D ব্যবহার করার পর যদি মনে হয় যে আপনার 2,4-D কাজে লাগেনি, গাছটা বসা ভাব মনে না হয়, গাছটা শক্ত যদি না হয়, সেক্ষেত্রে 2,4-D দ্বিতীয়বার আরো 10 দিন পরে ব্যবহার করবেন। আর যদি একবার ব্যবহার করে দেখতে পান যে কাজ ভালো হয়েছে, তাহলে আর ব্যবহার করার দরকার নেই। যখন গাছের বয়স হবে 45 দিন, তখন আপনারা সিগজেন্টা কোম্পানির কাল্টার ব্যবহার করবেন 10 ml। 10 ml ব্যবহার করার পর 7 দিন পরে যে দেখবেন ধান গাছের যদি অবস্থার পরিবর্তন ঘটেছে, কাল্টার দেওয়ার পর যদি মনে হয় যে গাছটা একটু বসা বসা মনে হয়, তাহলে ঠিক আছে। যদি মনের মতন না রেজাল্ট পান, তাহলে 55 দিনের মাথায় আর একবার কাল্টার ব্যবহার করবেন 5 থেকে 7 ml। এটা দেওয়ার পর একবার 2,4-D, 10 দিন গ্যাপ দুবার কাল্টার যখন আপনি ব্যবহার করে নিচ্ছেন, কাল্টার মানে প্যাগলোবুটাজল, মানে গাছ বসানোর জন্য, গাছ কিন্তু আপনার নর্মালি অনেকটাই বসে গেছে। তাহলে 3বার আমরা গাছ বসিয়ে ফেলেছি। এরপর আরো একবার গাছ বসাবো, সেটা কি, এটা দেওয়ার আবার 10 থেকে 15 দিন পর আমরা বিঘা প্রতি 10 কেজি করে পটাশ ব্যবহার করব। তাহলে কিন্তু গাছ পড়ে যাওয়ার যে সম্ভাবনা, সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। গাছ আপনার 100% কিন্তু সবাইকার পড়ে গেল, আপনার ধান পড়বে না, এটা প্রথম মাথায় রাখবেন। এরপর কি, গাছের ক্ষেত্রে আরেকবার যেহেতু ওষুধ দিতে হবে 60 দিন থেকে 70 দিনের মাথায়, এইরকম সময় আমরা ব্যবহার করবো ঝলসার ওষুধের জন্য, যেটা ব্লাস্ট রোগ বেশি হয়, সেই জন্য আমরা ব্যবহার করবো নেটিভো। এবারে অনেকেই বলুন দাদা এগুলো তো খরচ বেশি। দেখুন, আপনি যে ধানটা চাষ করেছেন সেই ধানের দাম মার্কেটে কিন্তু অন্য সব ধানের থেকে অনেকটাই বেশি। আপনার ফলন না বাড়াতে পারলে আপনার লস। বিঘাতে যদি 1 কুইন্টাল ফলনও বাড়ে, তাহলে মানে 10,000 টাকা। আগের বছর 10,000 টাকা করে কুইন্টাল আমাদের এলাকায় বিক্রি হয়েছে। আপ থেকে 15 গ্রাম করে আমরা ব্যবহার করবো, সঙ্গে মাজরার ওষুধ ব্যবহার করতে হবে। তো শোষকের জোর, বিপিএইচ এর জোর তো আক্রমণ করবে, যেহেতু মিষ্টি ধান, পোকার জোর তো বেশি হবে। সেই জন্য শোষকের ওষুধ আমি 2-3টা বলে দেবো, যেগুলো আপনারা ব্যবহার করবেন। পাইমেট্রিজিন, ডাইনোডোফুরন টেকনিক্যাল, দাম কমের মধ্যে 50-60 টাকা খরচের মধ্যে হয়ে যাবে, বা সিগজেন্টা কোম্পানির চেস। এই দুটো যদি ব্যবহার করতে পারেন যে কোনো একটা, তাহলে কিন্তু শোষকের সমস্যাটা কিন্তু মোটামুটি 20 দিন থেকে 25 দিন আপনাকে আর ভেবে দেখতে হবে না। আশা করি ভিডিও থেকে যদি কারো কোনো সমস্যা থাকে তারা কমেন্ট করবেন, আশা করি তাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকের ভিডিও এই পর্যন্ত, ধন্যবাদ।